আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আশা করছি সবাই অনেক ভালো আছো। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, দ্যাট মিনস শরীরটা অনেক টায়ার্ড। এনিওয়েজ সকালটা শুরু করেছি, বাচ্চারা কাচ্চারা উঠেছে, এখন একটু ওদেরকে খাবার দিব। গিয়ে দেখবো ওর পাপা আনহেলদি খাবার দিয়ে শুরু করেছে, চিপস টিপস দেওয়া, বাট আমি এখন গিয়ে ওদেরকে ওদের প্রপার ফুডটা দিব। সো ইয়েস, দ্যাট ইজ মাদার্স লাইফ। লেটস গেট স্টার্টেড। পাখি, তুমি হেলদি ফুড খেয়েছো, এর জন্য তোমাকে কি দিব? এখানে কি কি কালারের স্লাইম আছে বলো? Red color, yellow color, black color. So on the Which color you want? তুমি কোনটা চাও এখন? pink swab slime করব। না, যে কোনো একটা নিতে হবে। একটা যে কোনো একটা। একটা মামি। কোন কালারটা তুমি চাও নিতে? পিঙ্ক পিঙ্ক। পিঙ্ক? এই পিঙ্কটা দিও, ওকে? একটা পিঙ্ক দিব। ওকে আব্বু, তারও। এই দুষ্টু তো বড় বোন যেটা নিবে সেটাই তার ধরতে হবে। সো তুবাকে এখন থেকে যখন তুবা কোনো ভালো কথা, কোনো মাম্মামের কাজ করবে, কথা শুনবে, তখন তুবাকে একটা একটা করে স্লাইম গিফট করবো, ওকে? ওকে, তুমি হ্যাপি হয়েছো? হাসি দাও তাহলে, এদিকে তাকাও। সুন্দর, থ্যাংক ইউ আম্মু। তোমার পিঙ্ক কালার ফেভারিট, যেটা আমি দেখলাম। থ্যাংক ইউ আব্বু। এটা কি কি কালার আছে এখানে বলো? এখানে কি কি কালার আছে সোনা? ওয়াও, এখানে ব্রাউন আছে, ব্ল্যাক আছে, রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, পিঙ্ক এন্ড হোয়াইট এন্ড অরেঞ্জ। ওয়াও, সো মেনি কালার্স। আপাতত এখন যেটা দিয়েছি তুমি সেটা দিয়ে খেলবো, ওকে? দেখে তো চুলটা, তোমার চুল তো বড় হয়ে গিয়েছে মা। না, হ্যাঁ, বিগ হয়ে গিয়েছে। বড় মানেই বিগ, বিগ মানেই বড়, বুঝছো? শুরু আমার এনার্জি বুস্টার। ব্ল্যাক কফি খাবো, ব্ল্যাক কফি ছাড়া উপায় নাই। একটু করে ব্ল্যাক কফি, একটু করে লাইম জুস দিয়ে দেবো। হ্যাঁ, লাইম জুসটা দিলে না ব্ল্যাক কফির ইয়েটা মানে একদম দিতে ভাবে লাগে না, ভালোই লাগে খাইতে। আর তার সাথে গরম পানি। সত্যি কথা, এটা খেলে আমার অনেক এনার্জি আসে। রেডি রেডি। বাইরে মুষলধারে বৃষ্টি, বাতাস অনেক। দিশার সাথে কথা বলতে বলতে আমারও মনে হলো আমারও একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। রেগুলার খাবার দাবার খেয়ে আই এম সো টায়ার্ড। সো এই দেখো, বলো আমাদের এই যে এখানে, ওর নাম কি? রোবট। ওকে, এখন মরিচের ভর্তা বানাবো, আলুর ভর্তা বানাবো, আর চাউ ভাত। আমরা যেটাকে চাউ ভাত বলি। না চিকেন খাবো। সো চাউ ভাত, ঝাল ঝাল আলু ভর্তা, সাথে ডিম থাকবে, সাথে মরিচের ভর্তা করবো। আমি কখনো মরিচের ভর্তা বানাই নাই, হ্যান্ড ব্লেন্ডারে বানাবো। শুকনা মরিচের ভর্তা বানাবো। ইউটিউব দেখেছি, ইউটিউব দেখে যেভাবে করে সেভাবেই করবো। আর একটা ভর্তা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ডাল ভর্তা করি। একটু ডিফারেন্ট খাবার দাবার খাই, কি বলো? আমি এখানে 3 ধরনের ভর্তা সবকিছু প্রিপারেশন বসিয়ে দিয়েছি, প্রিপারেশন হচ্ছে। আমি এখন শুকনো মরিচটাও একটু আমি সিদ্ধ করে নেব। শুকনো মরিচটা এটা আরেকটু মানে পানিটা ফুটলে হয়তো বা দেওয়া উচিত ছিল, আমি এখন দিয়ে দিচ্ছি। এখন দুপুর প্রায় 2টার মতো বাজে, আমরা এখন কিছুই খাই নাই। সো এই ফেন্সি সিদ্ধান্তটা হঠাৎ করেই আমার মাথায় আসলো। সব দোষ দিশার। সো দিশাকে দোষ দিয়ে আমি এখন আমার রান্না শুরু করছি। ওখানে ডাল ভর্তা হচ্ছে, ওই যে ওই সাইডে ডাল ভর্তা হচ্ছে। মরিচ পেঁয়াজ সব কিছু কেটে রাখবো, যাতে ভর্তা একসাথে নিয়ে বানিয়ে ফেলতে পারি। আর ইউটিউবে ভিডিও দেখে যেটা বুঝলাম যে মরিচগুলো আগে এভাবে নাকি দিয়ে দিলে ঝালটা একটু অল্প হয়, মানে একটু সিদ্ধ করে নিলে, কারণ লাল লাল পানিটা লাল লাল হয়ে যাবে, তখন নাকি ভালো সিদ্ধ হলে ঝালটা একটু কমে। সো পরে আবার এইটা
অনেকক্ষণ তেলের মধ্যে আবার এটা ভাজতে হবে। করব, সবকিছুই করব। মনে যেহেতু ইচ্ছা হয়েছে, এই ইচ্ছা পূরণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। শুটকি একদম ছোট ছোট করে নিয়েছি, কেটে কেটে নিয়েছি। তো এখন এগুলো আমি একটু গরম পানিতে কচলিয়ে কচলিয়ে ধুচ্ছি। তারপর আমি শুটকি যা যা লাগে, পেঁয়াজ, মরিচ, রসুন সবকিছু একটু সরিষার তেলে ভেজে নিব। আর আজকে ধনিয়া পাতা বাসায় নাই, সো ধনিয়া পাতা ছাড়াই ভর্তা করতে হবে সবগুলো। মানে মরিচ, পেঁয়াজ আর রসুন আছে, এখন আমি ব্লেন্ড করবো এগুলা। সাথে একটু পানি অ্যাড করে দিব, হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করবো, ফার্স্ট টাইম করছি এগুলো। দরজা আটকে দিব, আল্লাহ জানি কেমন হয়। আপনি আসছেন কেন? Why? আমার আজকে হেল্পিং হ্যান্ড তারেক অনেক কাজ করতেছে, আলু ছিলে দিচ্ছে, ডিম ছিলে দিচ্ছে, তাই না? পেঁয়াজ কেটে দিচ্ছি, রসুন, এই তো। আর কিছু? এগুলো কি কাজ না? এগুলো যদি তুমি আমাকে করে দাও আমি তো রান্না করব। ও রিয়েলি? তাই না তারেক? হ্যাঁ, রান্না তো সবাই পারে, মজা সবারটা হয় না। আমারটা মজা হয় না? না। জীবন খাইছো আমারটা? আজীবন? জীবনে তুই একবার খাওয়াইছো তারেক। আচ্ছা, মরিচটা ভেজে নিব, বাট এখানে অনেক সরিষার তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি, সাথে লবণ অ্যাড করে নেব। সো ভাজাটা হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক তেল দিয়ে নাকি করতে হবে। যাও রান্না হচ্ছে এখানে, বিসমিল্লাহ। ও এটা নাকি ছড়িয়ে ছিটে যাবে, পাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তাই এটা ঢাকনা দিয়ে দিয়ে করতে হবে। লবণ দিয়ে নিয়েছি, সো এখন এটা খালি নাড়তে হবে, শুকাতে হবে, আর এটা ছড়িয়ে ছিটিয়ে বারবার উঠে উঠে আসবে। সো ঢাকুনটা দিতে হবে, তুবাবালে ঢাকুন। আর আমি এখানে ভর্তা করে ফেলি, লবণটা একটু পরে অ্যাড করি, আগে তেল দিয়ে নিই। আমার সরিষার তেল ছাড়া হয় না আসলে, আর পিঙ্ক সল্ট দিয়ে করলে আরো বেশি ভালো হয়, বাট এনিওয়েজ ডাল ভর্তা করে ফেলছি। মরিচ কম দিচ্ছি, কারণ অলরেডি যেহেতু মরিচের ভর্তা করছি, আর এই মরিচগুলোর অনেক ঝাল, মানে আমি খেতে পারলেও তারেক খেতে পারে না, সো মরিচ অল্প দিয়েই করছি। এই ভয়ানক মরিচের ভর্তাটা মনে হয় না আমি খেতে পারবো বা তারেককেও খেতে দিতে পারবো, এত ঝাল। বাবা রে বাবা, এটা মনে হয় ফ্রিজে রাখতে রাখতে যদি একটু ঝাল কমে তখন খেতে পারবো। লেবু দিলে না, এটা টেস্ট, বেসিক টেস্টটা নষ্ট হয়ে যাবে। শুকিয়ে যাক, শুকিয়ে যেতে হবে অনেক। আমাদের বাসায় হঠাৎ করেই ভালো হয়েছে, গেস্ট আসতেছে, সো ওরা ওইটা খেতে পারবে। গেস্টে শুটকি ভর্তা অনেক প্রিয়, ভর্তার অনেক প্রিয়, ভালো হয়েছে। তুবা পাখি তো তার ভাইকে উম্মা দিতে দিতে একদম শহীদ হয়ে যাচ্ছে। সে পা আগায় দেয়, হাত আগায় দেয়, লুক এট হিম। মাম করে না, পা ব্যথা পাবে পরে দিয়ে। তুমি আমার লক্ষ্মী না? তুমি কি লক্ষ্মী? ছোট্ট আম্মু খালি সিস্টার না, শুধু সিস্টার সিস্টার করে। তাবিদ কি? এখন তাবিদের ঘুমের সময়, বাট আজকাল ঘুমাতেও একটু টাইমটা লেট করে। কালকে ঠিকই প্লেগ্রাউন্ডে নেওয়ার সময় তার ঘুম চলে আসছে। বাসার অনেক কাজে হেল্প করে, এই যে তুবা জুস ফেলেছিল, এখন তুবা ক্লিন করছে। আর একটু ভালো করে মুছো, ভালো করে মুছো মা, আশেপাশে সব জায়গায় মুছো। গুড জব, গুড জব তুবা। এই দিনেরই তো ওয়েট করছিলাম। এখন এটা বিনে ফেলে দিয়ে আসো, যাও প্লিজ। আর একটু আছে, সো মাচ কাজ করছো। ওকে, সো মাচ ড্রপ করেছো, সরি আমি বুঝি নাই। হয়েছে, আর একটু আছে আবার। হাই কপাল। বা তোমার নতুন শুজ পে অনেক হ্যাপি। এই শুজ সে ডাইনিং টেবিলের উপরে রাখে, রান্নাঘরে
চুলার উপরে রাখে, সবখানে রাখে, এত প্রিয় জিনিস। হ্যাপি তুমি শুজ পেয়ে? এখন শুজের জায়গায় রাখতে হবে মা, প্লিজ। তুমি হ্যাপি হয়েছো? তোমার শুজ দেখিয়েছি ভিডিওতে। হ্যাপি? থ্যাংক ইউ। একটা অ্যাস্থেটিক ভিডিও করতে চেয়েছিলাম খাবার দাবারের, বাট এই দুইটার যন্ত্রণার জন্য পারছি না। তাবিদের চোখে ঘুম নাই মাশাল্লাহ, শান্তি মতো খাবো তাও না, দুইটা মারপিট, নতুন নতুন তাদের মারপিট শুরু হয়। এই যে এত ঝাল দিয়ে মরিচ দিয়ে খাইলাম, আমার এখন মাথা ঘুরাচ্ছে। সব দোষ দিশার। দিশা, সব দোষ তোমার। কেন আমাকে বললে তোমার খাইতে ইচ্ছে করতেছে? কেন দিশা? তো চোখে ঘুম নাই, সে 1 2 3 বলতে অনেক লাইক করে। দেখো তুবাপুর ঘড়িতে কি 1 2 3 4 5 6 7 8 9 10। হাতে তালি, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। গুড জব বাবা। খালি খেলতে চাও তাই না আব্বু? এটা টেনে খোলা যায় না, এটা হাতে থাকতে হয়। তু আপু পড়তে দিয়েছে, হ্যাপি হ্যাপি হয়ে পড়ো একটু। থ্যাংক ইউ, ওয়েলকাম। ইউ ওয়েলকাম বাবা। দেখি তো সুন্দর হাত, সুন্দর ঘড়ি রে। আমরা যে হাফ প্যান্ট পরছি দেখছেন ভাইয়া? ভাইয়া ভাইয়া। আন্টিকে যাও বলো, আন্টি ঠিকঠাক খাও আন্টি। Tuba can eat by herself, okay? চিকেন ডাল শুটকি ওইটাই বিসমিল্লাহ করে খাওয়া শুরু করো। ভাবি মরিচটাকে খান। হ্যাঁ আমি একটু আপনাকে একটু দেখতে চাই। বিসমিল্লাহ। ও তুবা বিসমিল্লাহ বলেছে মা। এই হাতে না, ওই হাতে খায়, ওইটা ডান হাত, ওইটা ডান হাত। খুব ঝাল ভাবি, একদম শেষ হয়ে যাওয়ার মতো। খাওয়ার পরে হুশ হয়, খাওয়ার পরে হুশ হয়। আপনি মিক্স করে খান ভাবি, মিক্স করে খান, মিক্স করে খান। এই ভাই আপনি এতগুলো খাচ্ছেন কেন? একটু করে খান। আমার তো বিন্দু নিছি, বিন্দু। এগুলো ফ্রিজে রাখতে রাখতে ইয়ে ঝাল কমে। ভাইয়া পানি এনে দেবো? তুবা দেখো, গুড জব ভাইয়া। লাল করে খাচ্ছ কেন? আচ্ছা আমি তো বুঝি নাই এটা। লাল করে খাও না। বুঝছি, ঠিক আছে। লুক এট তুবা। ওয়াও ওয়াও তুবা। আমার তুবা কিন্তু লাস্ট অনেক দিন হলো সে দুপুরবেলায় ঘুমায় না। আজকে সে আন্টি পেয়ে আন্টিকে সাথে নিয়ে সোফার মধ্যে ঘুমাচ্ছে। ছেলেও একটু আগে ঘুমালো মাত্র। সে নর্মালি 1টা 2টা বা বেশি হলে 1:30 3টার দিকে ঘুমায়, সে আজকে 5টার দিকে ঘুমিয়েছে। সো যাই হোক, ওরা একটু ঘুমাচ্ছে, আমার ঘুম আসছে না। আমি এখন টমেটো স্যুপ খাচ্ছি। ইনস্ট্যান্ট যে টমেটো স্যুপটা পাওয়া যায় সেইটা বানিয়ে খাচ্ছি। মানে আমার তুবা, আমার তাবিদ সোনা, মানে এরা আন্টি আঙ্কেল পেলে, মানুষ পেলে তাদের আমাকে আর লাগে না। দে আর ভেরি হ্যাপি। আন্টি তাকে একটু ধরে দিয়েছে, সে ঘুম। এরকম ঝাল ঝাল ভর্তা ভাত খাওয়ার পর র চা হচ্ছে গিয়ে বেস্ট। সো আমি এখন রটি বানাবো। আমি একদম আদা টাদা মশলা টশলা দিয়ে রটিটা বানাচ্ছি, সাথে আছে লেবু। আমি মগ ভর্তি করে রটি খাই, এটা হচ্ছে গিয়ে আমার অভ্যাস। আর যদি থাকে একটু পরপর নিয়ে খাই। সো অনেকে একদম আস্তে আস্তে আদাও পছন্দ করে, বাট আস্তে আস্তে আদা আমি দিব না। লেবুর রস দিব, লেবুর রস দিলে ভালো লাগে খেতে। এই যে লেবু দেওয়া ডান। আর দিব না, আর একটা এক্সট্রা আছে, এটা আর দিব না, তাহলে বেশি হয়ে যাবে। সো এখন এখানে রটি যেভাবে খায় এভাবে খেতে পারে, বাট একটু চিনি দিলে, ভালো চিনি দিতে হয়, একটু সল্ট দিতে হয়। আমার এটা সল্ট দিলে ভালো লাগে, সল্ট দিলে
টেস্টটা একটা ব্যালেন্স আসে। আমি ব্রাউন সুগার দিয়েছি একটু করে। Believe me or not, এই যে পুরা 1 মগ চা আমি খাচ্ছি, 1 মগ। Allah go! Ashes, we all fall down. Let's again. Again, তাবিদ উঠে গেছে। Ringa, ringa, rosy, ashes full of posy, ashes, ashes, we all fall Down. Yay! তোমার চুল ধরে। গত 1 ঘন্টা ধরে ভাইয়া ভাবি যাওয়ার পর আমি রিমোট খুঁজছিলাম। বাচ্চাদের ঘরে যেটা হয়, আমি রিমোট সবসময় চোখে চোখে রাখি। এই জিনিসটা কীভাবে জেনে হারিয়ে যায়। মাথার ক্লিপ, চুলের ব্যান্ড এগুলো হারিয়ে গেলে ইটস ওকে, বাট রিমোটটা হারিয়ে গেলে তো শেষ। সো ফাইনাল 1 ঘন্টা পর পেলাম, সোফার একদম চিপায়। আমার এই বাম হাতটা অনেক ব্যথা করছে, এই কবজিটা প্রচুর ব্যথা। তুবা যখন জন্ম হয়েছিল তখন ওকে কোলে নিতে নিতে এইটা ব্যথা হয়ে গেছিল, এই আঙ্গুলটা। আর এখন এই কবজিটা প্রচুর ব্যথা, হাত নাড়াতে পারছি না। হট ওয়াটার ব্যাগ নেব, একটু হট ওয়াটার একটু শেক দিব। আর ওষুধ খেয়েছি, ওষুধে কাজ হচ্ছে না। ডাক্তার আসলে এগুলোতে কিছুই দেয় না, বলে যে আসলে এই হাতটা অনেক ব্যবহার করা হয় তো বাচ্চাকে লিফট করতে, বাসার কাজ করতে করতে, সো এগুলো রেস্ট ছাড়া কোনো উপায় নাই। তো লিটারালি আমার ব্যথায় কান্না পাচ্ছে। লাইক আমি এতক্ষণ 2 হাত দিয়ে উঠিয়ে সব কিছু দেখছিলাম। সবাই আমার জন্য দোয়া করে যাতে হাত ব্যথাটা একটু ভালো হয়ে যায়। আজকে এমনি ভালো দিন ছিল, ভাইয়া ভাবি হুট করে আসছে, মানে তারিখের ফ্রেন্ড আর তার ওয়াইফ। সো ভালো ছিল, তো বাতা এনজয় করেছে। বাট আমি আসলে যত কিছু করি আজকে আমার এই হাতের ব্যথায় না, আমি আসলে ভিতরে পেইনটা রেখেছিলাম যে সারাদিন শেষে রাতে ঘুমানোর আগে আমি ওষুধটা খাবো, হয়তো বা একটু ভালো হবে, বাট ভালো হচ্ছে না। সো এই ব্যথা হাতে নিয়েই সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবার কাছে। সবাই আমার জন্য আজকে একটু এক্সট্রা দোয়া করো। আল্লাহ হাফেজ।